এখন আমরা স্লাইডার সেটআপ করব। এই ওয়েবসাইটে একটি স্লাইডার আছে, এখানে দুটি স্লাইডার আছে, একটির পর আরো একটি আসবে। আমরা এখন আমাদের স্টোরে একটি স্লাইডার এড করব। এর জন্য আমি হেডার থেকে বের হয়ে যাব, এখানে ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ইমেজ ব্যানার, কিন্তু আমি চাচ্ছি একটি হেডার এড করতে। আমি এখান থেকে এই যে ইমেজ ব্যানার এটি রিমুভ করে দেব। এরপর আমি এড সেকশনে ক্লিক করব, এই যে নিচের এড সেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর স্লাইড শো আছে, স্লাইড শোতে ক্লিক করব। ক্লিক করার পর একটি স্লাইডার এখানে চলে আসবে, আমি এটিকে ড্রাগ করে উপরে নিয়ে যাব। এই যে হাতের মতো আইকন যখন আসবে তখন মাউস দিয়ে আমি এটিকে হেডারের নিচে রেখে দেব। এরপর আমি এটির উপরে ক্লিক করব, স্লাইড শো। ক্লিক করার পর এটির উইডথ কতটুকু হবে, ফুল উইডথ। তারপর এটির হাইট কতটুকু হবে, এখানে মিডিয়াম দেওয়া আছে। তারপর এটি কত সেকেন্ড পর এটি স্লাইড করবে, আমি এটিকে 3 সেকেন্ড করে দিচ্ছি। আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন আমি আবার এখানে ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইমেজ স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেজ আছে, আমি সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এই স্লাইডের জন্য যে ইমেজগুলো এগুলো আমি এখানে অ্যাড করব। এখান থেকে আমি ইমেজটি অ্যাড করে দিচ্ছি। এরপর আপলোড হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো ইমেজটি এখানে চলে আসছে, আর এখানে কিছু টেক্সট আছে। আমি যদি প্রথমটি দেখি, এই যে সামার, আমি এই টেক্সটটি এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নিয়ে যাওয়ার পর এখানে যে হেডিং আছে, হেডিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এই টেক্সটটি এখানে দিয়ে দেব, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে আরো কিছু টেক্সট আছে, এখান থেকে আমি কপি করে নিয়ে সাব হেডিং আছে এখানে আমি পেস্ট করে দেব। এরপর বাটন লেভেল, বাটন লেভেলে আমি কি করব, এখানে শপ নাও লিখে দিব। আমি শপ নাও এখানে লিখে দিলাম। এখন নিচের দিকে স্ক্রল করব, এখানে বাটন লিঙ্ক, যখন কেউ বাটনে ক্লিক করবে তাকে কোথায় নিয়ে যাবে। আমি চাচ্ছি যখন কেউ বাটনে ক্লিক করবে তখন তাকে আমাদের প্রোডাক্ট গুলো দেখাবে, আমাদের সব প্রোডাক্ট দেখাবে। আমি চাইলে কালেকশনের সাথে লিংক আপ করতে পারি, কোনো নির্দিষ্ট পেজের সাথে লিংক আপ করতে পারি। আমি এখান থেকে অল প্রোডাক্ট দিয়ে দেব। যখন কেউ এই লিংকে ক্লিক করবে তখন আমাদের স্টোরে যে প্রোডাক্ট গুলো আছে সেখানে তাকে নিয়ে যাবে। এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আবার আমি একটু ব্যাকে চলে যাব, আরো একটি স্লাইড আছে সেটি আমি তৈরি করব। এখানে ইমেজ স্লাইড আছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এড ইমেজ, এরপর এই ইমেজটি আমি এখানে আপলোড করে দেব। আপলোড হয়ে যাওয়ার পর আমি ডানে ক্লিক করব। এখানে কিছু টেক্সট আছে, এই যে আমি এখান থেকে টেক্সট গুলো কপি করে নিয়েছি। এরপর আমি এই যে হেডিং আছে এখানে পেস্ট করে দেব। এরপর
এখানে আরো কিছু টেক্সট আছে, এগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি সাব হেডিং এ এগুলোকে দিয়ে দেব। এরপর এখানে লেবেল আছে, বাটন লেবেল, আমি এখানে শপ নাও লিখে দেব। এরপর নিচের দিকে স্ক্রল করে বাটন লিঙ্কটাকে সেট করে দেব। আমি চাচ্ছি যখন কেউ এই লিঙ্কে ক্লিক করবে তখন তাকে আমার স্টোরের সকল প্রোডাক্ট দেখাবে। এখানে আমি অল প্রোডাক্ট দিয়ে দিলাম, তারপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের স্লাইডারটি তৈরি হয়ে গেছে। এখন দেখো এই যে স্লাইডারটি আমি যখন ক্লিক করছি তখন আরো একটি এখানে আসছে, এই সাইটের মতো আমাদের স্লাইডটি তৈরি হয়ে গেছে। তো আশা করি স্লাইডারটি খুব ভালোভাবে তৈরি করতে পারবেন।